নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা কি জবা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে চান, গাছে অসংখ্য নতুন নতুন কুড়ি আনতে চান? তো এই খাবারটি দিন। এই খাবারটি গাছে দিলে গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কি এমন খাবার যা জবা ফুলের গাছে দিলে সারা বছর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন, গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে। তার জন্য বন্ধুরা ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আগের ভিডিওটিতে আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে একজন পেয়ে গিয়েছেন একটি সুন্দর জবা গাছের চারা। আগের ভিডিওটিতে আমি যে বলেছিলাম যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং পেয়ে যাবেন একটি জবা ফুলের চারা, তাদের মধ্যে ইনি পেয়ে গিয়েছেন একটি সুন্দর জবা ফুলের চারা। আজকের ভিডিওটিতেও থাকছে একটি সুন্দর উপহার, আপনারা বিনামূল্যে একটি সুন্দর জবা ফুলের চারা পেয়ে যাবেন। তার জন্য বন্ধুরা কিছুই নয়, আগের ভিডিওর মতো আপনারা একটি সুন্দর করে কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলেই আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাবেন একটি সুন্দর জবা ফুলের গাছ। তো আপনারা ঝটপট কমেন্ট করুন এবং বিনামূল্যে পেয়ে যান একটি সুন্দর জবা ফুলের চারা। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের জবা ফুল গাছের গ্রোথ একদমই ভালো নয়, গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছে কী এমন খাবার দেব এবং গাছে একদমই নতুন করে কুঁড়ি আসছে না, দু একটি যে ফুল আসছিল সে ফুলটি টোটালি ফোটা বন্ধ হয়ে গিয়েছে। তার জন্য আমরা গাছে কি খাবার দেব এবং এই গাছের কোন ধরনের পরিচর্যা করব, তো সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলুন জেনে নিই যে এই গাছের আমরা মাটিটিকে কিভাবে তৈরি করব। কারণ অনেকে নতুন বন্ধু আছেন যারা ভাবছেন ছোট জবা গাছ প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন, তারা কিভাবে এই গাছের মাটি তৈরি করবেন চলুন আমরা একটু শর্টকাটে জেনে নিই। তো এই জবা গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটি আছে সেটি কি আপনার এখানে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন। তবে এখানে আপনারা যেন একদমই এঁটেল মাটি ব্যবহার করবেন না, এঁটেল মাটি বাদ দিয়ে আপনারা এখানে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই আপনারা 50% নর্মাল গার্ডেন সয়েল নেবেন এবং তার সাথে নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করবেন এবং এখানে আপনারা নেবেন 10% মতো কোকোপিট এবং 10% যে বাকি আছে তাতে আপনারা 5% মতো নেবেন শিংকুচি এবং 5% হাড় গুঁড়ো আর অল্প করে নিমখোল মিশিয়ে এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন। তো এখানে আমাদের মাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে 50% নর্মাল গার্ডেন সয়েল, লাগছে 30% ভার্মি কম্পোস্ট, 10% মতো কোকোপিট এবং 5% করে শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল। এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন। যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন ভাবছেন তারা এইভাবে মাটি তৈরি করে গাছটি প্রতিস্থাপন করুন, যারা গাছ ভাবছেন রিপোর্টিং করবেন তারা এভাবে মাটি তৈরি করে রিপোর্টিং করুন। এটি হচ্ছে সব গাছের জন্য একদম আদর্শ মাটি। এইভাবে আপনারা মাটি তৈরি করে যদি গাছ প্রতিস্থাপন করেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়। এই মাটিটি হবে একদম ওয়েল ড্রেনেজ, এতে জল দেওয়ার সাথে সাথে জল সঙ্গে সঙ্গে টবের বাইরে বেরিয়ে যাবে, জল একদম টবে জমবে না। তাই যারা জবা গাছ প্রতিস্থাপন করবেন ভাবছেন এইভাবে মাটি তৈরি করে জবা গাছ প্রতিস্থাপন করুন। এরপর চলুন আমরা জেনে নিই যে আমরা জবা গাছের সেই ম্যাজিক খাবারটিকে কিভাবে তৈরি করব, কতটা পরিমাণে দেব এবং কতদিন অন্তর অন্তর এটিকে আমরা গাছে চালিয়ে যাব। এই খাবারটি হচ্ছে জবা গাছের একদম ম্যাজিক খাবার। তো বন্ধুরা চলুন কিভাবে আমরা এই খাবারটি তৈরি করি সেটি আমরা দেখে নিই। জবা গাছের এই ম্যাজিক খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শুকনো ঘুঁটে বা শুকনো গোবর। আমরা অনেকেই আছি যারা গ্রাম বাংলায় থাকি, তারা খুব সহজে শুকনো গোবর বা শুকনো ঘুঁটে আমরা খুবই সহজে আমরা এখানে পেয়ে যাব।
তাই আপনারা সবার প্রথমে এখানে কিছুটা পরিমাণে শুকনো গোবর বা শুকনো ঘুঁটে নেবেন এবং সেটিকে জল দিয়ে আপনারা কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন সে শুকনো গোবর এবং শুকনো ঘুঁটেটিকে, এবং সেটি খুব ভালোভাবে 1 সপ্তাহ পর আপনারা পচিয়ে নেওয়ার পর সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটিকে আপনারা কমপক্ষে 1 লিটার জলের সাথে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। এখানে যেহেতু আমি 2 থেকে 3টি গাছের জন্য খাবারটি তৈরি করছি, তাই 1 লিটার জলের সাথে আমি এখানে ঘুঁটে পচানো জলটিকে মিশিয়ে নিলাম। আপনারা কম বেশি করে এটিকে গাছে প্রয়োগ করতে পারেন। এখানে আমি 2 থেকে 3টি গাছের জন্য খাবার তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের ঘুঁটে ব্যবহার করছি। আপনারা যদি ঘুঁটে না পান তার পরিবর্তে আপনারা শুকনো গোবর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 1 মুঠো মতো শুকনো গোবর নিতে পারেন। আর আমি যেহেতু এখানে ঘুঁটে ব্যবহার করছি, তাই এখানে একটি বড় সাইজের ঘুঁটে আমি এখানে ব্যবহার করেছি। এবং এখানে আমাদের প্রয়োজন হবে 1টি চামচে অর্ধেক চামচ মতো NPK 10-26-26 বা সুফলা। এটিকে আপনারা বাজারে খুবই সহজে পেয়ে যাবেন। তো এখানে অর্ধেক চামচ মতো আমরা এখানে NPK 10-26-26 ব্যবহার করব এবং সেটিকে খুব ভালোভাবে সেই জলের সাথে গুলিয়ে নেব এবং এটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন এটি খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে গিয়েছে। এরপর আমাদের এটি গাছে দেওয়ার জন্য একদম রেডি। প্রত্যেক গাছের টব হিসেবে আমরা এই খাবারটিকে 1 গ্লাস করে ব্যবহার করব। প্রত্যেক গাছে আপনারা 1 গ্লাস করে এই খাবারটিকে ব্যবহার করবেন, তাহলেই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন। এই খাবারটি প্রয়োগের নিয়ম হচ্ছে প্রতি গাছের টব হিসেবে আমরা এটিকে 1 গ্লাস করে ব্যবহার করব এবং এটিকে আমরা সপ্তাহে 1 দিনের ব্যবধানে গাছে এটিকে প্রয়োগ করব। সপ্তাহে একবার করে যদি আপনারা এই খাবারটিকে গাছে দেন, দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়। গাছ ভর্তি প্রচুর ফুল আসতে শুরু করবে। গাছে যে সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল সেগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। গাছে আবার নতুন করে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে। তাই আপনাদের যাদের গাছে একদমই গ্রোথ হচ্ছিল না, গাছে একদম কুঁড়ি আসছিল না, গাছে একদমই গ্রোথ ভালো হচ্ছিল না, তারা এই খাবারটিকে গাছে দিন। সপ্তাহে একবার করে এই খাবারটি প্রয়োগ করার পর দেখবেন রেজাল্টটি কত সুন্দর হয়। একবার করে সপ্তাহে প্রয়োগ করার পর রেজাল্টটি আপনারা হাতে নাতে পাবেন। এরপর চলুন বন্ধুরা আমরা এই গাছের আরও কয়েকটি পরিচর্যা জেনে নিই। এই খাবারের পাশাপাশি আপনারা গাছে 15 দিন অন্তর অন্তর 4 থেকে 6টি দানা করে DAP গাছে ব্যবহার করতে পারেন। সবার প্রথমে গাছের গোড়া মাটিটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং প্রতি গাছের টব হিসেবে আপনারা গাছে 6 থেকে 7টি মতো দানা DAP গাছের একদম 4 সাইড দিয়ে আপনারা দিয়ে দেবেন এবং গাছে জল দিয়ে দেবেন। DAPও গাছে খুবই সুন্দরভাবে কাজ করে, তাই আপনারা যারা গাছে DAP দেন না তারা গাছে DAP দিতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল পচানো জল গাছে প্রয়োগ করবেন। সরিষাটিকে 1 সপ্তাহ জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক ক্লিন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে। আর এর পাশাপাশি যেটি হচ্ছে আমাদেরকে এই গাছের কিছু পরিচর্যা করতে হবে, তা না হলে গাছে খাবার দেওয়ার পরও একদম গাছের গ্রোথ ভালো হবে না। তাই পরিচর্যা হিসেবে যে পরিচর্যাগুলি আপনারা করবেন সেটি হচ্ছে এই জবা ফুলের গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রোদ এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনার গাছে এসে পড়ে, তাহলেই যথেষ্ট। এর থেকে বেশি রৌদ্রে আপনার গাছটিকে রাখার প্রয়োজন নেই। তাহলে এর থেকে বেশি রৌদ্রে রাখলে গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, সে আপনারা যাই করে নিন না কেন। তাই আপনারা 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এরকম অংশে রাখার চেষ্টা করবেন এবং গাছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এখন যেহেতু গরমকাল, তাই গাছের গোড়াটিকে আপনাদের সারাক্ষণ ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। তা না হলেই একটু যদি জল দেওয়ার এদিক ওদিক হয় তাহলেই গাছের যে সমস্ত কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যাবে। তাই গাছের গোড়াটিকে ময়েশ্চার রাখবেন। পাশাপাশি আপনারা কি করবেন, গাছে যখনই দেখবেন রোগ পোকার আক্রমণ দেখা দিচ্ছে গাছে নিম তেল ব্যবহার করেন। নিম তেল ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি আপনাদেরকে দিতে বললাম, যেভাবে পরিচর্যা করতে বললাম, সেভাবে যদি আপনারা পরিচর্যা করেন এবং সেই খাবারটিকে দেন, গাছে ম্যাজিকের মতো কাজ করবে। গাছ ভর্তি প্রচুর ফুল ফুটবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।